বন্ধুরা মাত্র 3 দিন বেসন এইভাবে মেখে দেখো। বেসনের মধ্যে এই যে দুটি জিনিস আজকে মিশিয়ে এইভাবে যদি মেখে নিতে পারো, যতই কালো দাগ ছোপ থাকুক যাই থাকুক না কেন, পার্লারের মতন গ্লো মুখে পাবে কিন্তু শুধু বেসনের এই সহজ ঘরোয়া উপায়টা দিয়ে। একবার বেসন এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। কালো ত্বক, কালো হাত পা মুখ ফর্সা করতে পারবে শুধু বেসনের এই সহজ উপায়টা দিয়ে। বন্ধুরা, এর জন্য আমাদের এখানে লাগবে দেখো চিনি। চিনি আমাদের সবার ঘরেই থাকে, চিনি অতি সহজেই হাতের কাছে তোমরা পেয়ে যাবে। চিনি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে, নোংরা ময়লা তুলে পরিষ্কার করে। চিনি হালকা স্ক্রাবের কাজ করে। চিনি ত্বককে নরম মসৃণ করে দিতে সাহায্য করে, ত্বকের গ্লো বাড়ায়। এখানে আমি 2 চামচ, দেখো ছোটো চামচের 2 চামচ চিনি নিয়েছি। সপ্তাহে 3 দিন, মাত্র 3 দিন বেসনের আজকে যে উপায়টা বলছি এটা করে দেখো। সারা বছর তোমাদের ত্বক দেখবে পরিষ্কার থাকবে, ঝলমলে থাকবে। কোনো দামি ক্রিম, দামি ফেস ওয়াশ, ফেসিয়াল কিচ্ছু করতে হবে না। এবার দেখো আমি খুব সামান্য একটুখানি হলুদ দিচ্ছি, মাত্র 2-3 চিমটি হলুদ এখানে ব্যবহার করতে হবে। তো রান্নার যে হলুদ হয় সেই হলুদ যেন ভালো হলুদ হয়, দেখবে কোনো মেশানো জিনিস না থাকে। ভালো হলুদ যেটা হয় একদম ন্যাচারাল যে হলুদ, সেই হলুদ এখানে মেশাবে তোমরা চিনির সাথে। খুব সামান্য 3-4 চিমটি যেটা হচ্ছে হলুদ মেশাবে। আচ্ছা, ত্বকের গ্লো বাড়ানোর জন্য, ত্বককে আরও পরিষ্কার নরম রাখার জন্য এখানে আমি দেখো 1/2 চামচ নারকেল তেল মিশিয়ে নিলাম। চিনি, হলুদ আর নারকেল তেল তিনটেকে ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো অল্প পরিমাণ জল দিয়েছি এখানে, ওই ধরো 2 চামচ মতন জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে পাতলা করে গুলে নিতে হবে। এইভাবে ভালো করে গুলে নেবে, আর এটা ততক্ষণ গুলবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। খুব ভালো করে এটা আমি গুলে নিয়েছি। এবার সামান্য 2-4 ফোঁটা এখানে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। যারা লেবুর রস অ্যাভয়েড করতে চাও তারা তোমরা এখানে শসা অথবা আলুর রসও ব্যবহার করতে পারো। তো আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম দেখো। তো এখানে 8-10 ফোঁটা মতন লেবুর রস দিয়ে দেবে, কিংবা 1/2 চামচ লেবুর রস এখানে মিক্স করে নেবে। এটার সাথে ভালো করে মিশিয়ে নেবে। চিনি যেন সম্পূর্ণ গলে গিয়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে তোমাদের। আচ্ছা, এইবার আমি দেখো এখানে দিয়ে দিলাম কিন্তু বেসন। তো এখানে দিয়ে দেবে 2 চামচ বেসন। বেসনটা দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে বেসনের সাথে। আর এইরকম খুব ঘন হবে আর না খুব পাতলা হবে। এবার আমি দেখো এখানে দিচ্ছি চালের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিতে হবে চাল গুঁড়ো 2 চামচ। তো চাল গুঁড়ো 2 চামচ, বেসন 2 চামচ, সম পরিমাণেই দেবে দুটোকে। এবার এটাকে ভালো করে মিক্স করবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এটা অন্তত 5 মিনিট বাটির মধ্যে রেখে দেবে ঢাকা দিয়ে, যাতে চাল গুঁড়োটা একটু ভিজে যায়, বেসনটাও একটু ভিজে যায়। এটা তৈরি করে সঙ্গে সঙ্গে মাখবে না, একটু রেখে দেবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর তো তারপর এটা তোমাদের মেখে নিতে হবে। তো দেখো এটা তোমরা স্নান করার আগে মেখে নিতে পারো। স্নান করার আগে মেখে নেবে। আর এইভাবে যখন মাখবে খুব হালকা হাত দিয়ে, জোরে জোরে রগড়ে না, হালকা হাত দিয়ে এইরমভাবে হালকাভাবে একটু ঘষতে ঘষতে এটা মুখের মধ্যে মাখবে। তো যত তেল, নোংরা ময়লা, তেল চিটচিটে ভাব আছে, কালো ভাব আছে, সমস্ত উঠে কিন্তু পরিষ্কার হবে। হালকা হাত দিয়ে এইভাবে ঘষবে আর মাখবে। তবে আমি বারবারই বলছি, চিনি যেন সম্পূর্ণ গলে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, চিনির দানা না থাকে। আর না হলে তোমরা আরেকটা কাজ করতে পারো, চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো। তাহলে চিনির একদম ছোটো ছোটো পার্টিকেলস থাকবে, সেগুলো কি হবে, ভালো স্ক্রাব করে দেবে তোমাদের ত্বকের। এইভাবে সারা মুখে ভালো করে এটাকে মাখবে। আর মাখার পরে 10-15 মিনিট এটা রেখে দেবে। দেখো 10-15 মিনিট এটা রেখে দেওয়ার পর তারপর একদম জবজবে ভিজে একটা টাওয়াল দিয়ে মুছে নেবে। সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের ত্বকে কি সুন্দর ফর্সা একটা গ্লো এসে যাবে, ফর্সা উজ্জ্বলতা এসে যাবে, ত্বক ভীষণ সুন্দর টান হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে বেসন তোমরা সপ্তাহে 3 দিন করে মাখতে পারো। দেখবে এটাই তোমাদের পার্লারের মতন গ্লো কিন্তু মুখে নিয়ে আসবে। এটা মেখে 10-15 মিনিট রাখবে। আর এটা শুধু মুখে না, এটা তোমরা হাতে পায়েও ব্যবহার করতে পারো। আর এটা মাখার 10-15 মিনিট পর শুধু জল দিয়ে মুখ ধোবে, তারপর আর কোনো রকম সাবান ফেস ওয়াশ মাখবে না। সেটা সাবান ফেস ওয়াশ যদি মাখতেও হয় সেটা তোমরা আগে মেখে নেবে। আগে মেখে মুখ পরিষ্কার করে নিয়ে তারপর এই ফেস প্যাকটা, বেসনের ফেস প্যাকটা মেখে 10-15 মিনিট রাখবে। তারপর জল দিয়ে শুধু মুখ ধুয়ে নেবে। দেখবে ত্বকে খুব সুন্দর গ্লো এসে যাবে, ত্বকে উজ্জ্বলতা আসবে।
আর ত্বকে ট্যানিং দূর করবে, কালচে ভাব দূর করবে। তারপর মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে স্নান করার সময় করলে স্নান করে নিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগাবে অথবা একটুখানি অ্যালোভেরা জেলেই গরমে লাগিয়ে নিতে পারো। তো দেখো কত সুন্দর ত্বকে কিন্তু উজ্জ্বলতা চলে এসছে। তো বন্ধুরা, আজকের এই উপায়টা করে দেখো। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।